হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা আমের প্লাস্টিক জেলি। তার জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা আম। আর এই আমগুলো কিন্তু বোটা শুদ্ধ দেখতে পাচ্ছ, এই আমগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ দেখে নিয়েছি। এবার আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এই কাঁচা আমের প্লাস্টিক জেলিটা খেতে অসাধারণ হয় বন্ধুরা। তোমরা একবার আমার ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। এই জেলিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কাঁচা আমের যে ফ্লেভারটা, ওহ, এটার তো কথাই নেই। তো তাহলে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার মাঝ বরাবর কেটে নিয়ে আমের বীজটাকে বের করে নেব। এভাবে করে ছুরির সাহায্যে বের করে নিলাম। এবার কিন্তু আমি 4 ফালা করে কেটে নিলাম। সবগুলো আম কেটে নিলাম বন্ধুরা। এখানে সবগুলো আম কিন্তু আমি নিইনি, আমি 3টের মতো আম রেখে দিলাম। এবার ছোট ছোট টুকরো করে নেব, যাতে করে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু আমটা একটু ডুবো করে আমি দিয়ে নিলাম, বেশি জল দেব না, জলটা কিন্তু মাপ করে দিয়ে নিলাম। এবার আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি দেখে নিচ্ছি। একটা ছানটা নিয়ে নিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। একটা চামিচ নিয়ে নিয়েছি, চামিচটা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখো, তো আমার আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে ছেঁকে নেব। গ্যাসটা অফ করে দিলাম। আমের জলটুকু যে আছে এটা কিন্তু ফেলবো না, এটা রেখে দেব, প্রয়োজন পড়লে আমি এটা ব্যবহার করব। এবার ছানটা দিয়েই আমি আমটাকে ম্যাশ করে নেব। তোমরা যে কোনো ম্যাশার দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারো, তবে কিন্তু এটা গ্রাইন্ড করবে না। তো খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। এবার একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি, নিচে একটা বাটি রেখে নিয়েছি। আর বাটিতে করে আমি এটা পাল্পটা ছেঁকে নেব। একটা বড় টেবিল চামচ নিয়ে নিয়েছি। একটু ঠেসে ঠেসে এভাবে করে চাপ দিলে কিন্তু পাল্পটা বের হয়ে আসবে। তো এখানে কিন্তু আমি আগেই কোনো প্রকার কোনো জল দেব না। বেশি জল দিলে এটা কিন্তু আমটা বেশি দিন থাকার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য জল যতটা প্রয়োজন আমি ততটুকুই দেব। আমি চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। এবার এই পাল্পটুকু একটু জল দিয়ে বের করে নিলাম। এবার দেখতে পাচ্ছ এই অংশগুলো আমের, এটা কিন্তু গ্রাইন্ড করলে এটা মিশে যেত আর ভালো লাগতো না। তো এইভাবে করে ছেঁকে নেবেন। এবার মিষ্টির জন্য কিন্তু আমার চিনি লাগবে। আমি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। তোমরা মিষ্টিটা কিন্তু কম বেশি করে নিতে পারো, চাইলে আর একটু দিতে পারো। এবার গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার পাল্পটুকু ঢেলে নেব চিনি সহ। তো পাল্পটা কিন্তু খুব স্মুথ করে বানাতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু জাল করে নিচ্ছি। এই পর্যায়ে হয়ে গেলে আমি দিয়ে নিলাম রোজকারের নুন আর একটু ব্ল্যাক নুন, মানে বিট নুন, আর দিয়ে দিলাম একটু আচারের মশলা। এটা আমি ঘরেই বানিয়েছিলাম, 5 ফোড়নের মশলা বলতে পারেন। একটু লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, রঙটার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার কোনো ফুড কালার আমি ব্যবহার করছি না। তো একটা কেমিক্যাল মুক্ত আমি একটা জেলি বানিয়ে নেব, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। আর দেখো, বাড়ির ফুড কালার ব্যবহার করলাম, তাতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে। মনে হচ্ছে না পাকা আম দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমাদেরকে এইভাবে করে ঘনত্বটা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একেবারেই বন্ধ করে দিতে হবে। এবার একটা স্টিলের থালা নিয়েছি, আমি একটু ঘি নিয়ে নিলাম, সামান্য একটু ব্রাশ করে লাগিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে নিতে পারো। এবার আমি পাল্পটুকু ঢেলে নিচ্ছি। তো ঘনত্বটা বুঝতেই পারছো, এইভাবে করে ঘনত্বটা করে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে করে তোমরা বানিয়ে নেবে। তো সবটুকু ঢেলে নিলাম। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ছড়িয়ে নেব। খুব সুন্দর করে থালাটার মধ্যে ছড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু গরম থাকতে থাকতে ছড়িয়ে নিতে হবে।
তো এভাবে করে সমান করে বিছিয়ে নিলাম। এবার এটা কিন্তু আপনারা চাইলে ফ্যানের তলায় রেখে দিতে পারেন, রোদ্রু যদি থাকে রোদ্রুতে দিতে পারেন। তবে আমি কিন্তু এটা রাত্রিবেলা বানিয়ে নিলাম, আমার সময় হাতে ছিল না, সেই জন্য বানাতে বানাতে রাত্রি হয়ে গেছে। তো সারা রাত্রি রেখে দিয়েছিলাম, তারপর দিন একবেলা আমি একটু রোদ্রে দিয়েছিলাম, তার ফলে দেখো এতটা শুকিয়ে গেছে। আর যদি তোমরা পারো 2 দিন রেখে দেবে রোদ্রুতে। তো আমি কিন্তু একবেলা একটু সামান্য রোদ্রে দিয়েছিলাম আর রাতের মধ্যে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। তারপর আমি তুলে নিচ্ছি এখন কেটে কেটে। দেখো কি সুন্দর জেলিটা হয়ে গেল, আর রঙটাও কি সুন্দর হয়েছে। তো আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু জেলি খেতে খুব ভালোবাসে, বাচ্চা থেকে বড়রাও কিন্তু বেশ ভালোবাসে। তো এরকম করে এখন কাঁচা আম লেগে গেছে, আমের জেলি বানিয়ে একটা কাচের বয়মের মধ্যে আপনি এটা রেখে দিন। কোনো পাউরুটি বা পরোটা বা রুটির মধ্যে যদি আপনি লাগিয়ে এই জেলিটা খেয়ে নেন, অনেকটাই কিন্তু সেই রুটি বা পরোটা আপনি সুস্বাদু পাবেন, আর খেতে অনেকটাই টেস্টি হয়। ঘরে বানানোর জিনিস, এটা কিন্তু খেতে অসাধারণ। তো দেখুন কতটা চকচক করছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর এটা এভাবে বানিয়ে কিন্তু আপনি অনেক দিন ঘরে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে না অরিজিনাল একটা জেলি বানিয়ে নিলাম। তো দোকানের থেকেও কিন্তু খুব ভালো, আর বেশ একটা কেমিক্যাল মুক্ত জেলি তৈরি করে নিলাম। আর এই সব খাবার খেলে কিন্তু আমাদের একটা হেলদি রেসিপি হিসেবে আমরা কিন্তু শরীরটাও আমাদের খুব ভালো থাকে, বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই কিন্তু সুস্থ খাবার খেতে পারি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এভাবে করে বানিয়ে ঘরে খেয়ে দেখুন কাঁচা আমের প্লাস্টিক জেলি, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিও আপনাদের কেমন লাগলো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন, নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে এভাবেই আমি তুলে ধরবো। ধন্যবাদ।